আজকে আমি এসেছি মুরাতিপুর থেকে যে গুসকারা রোড এরওয়ার্ড যাওয়ার পথে একটি অবলা প্রাণী পথ কুকুরটি খুবই অসুস্থ এবং ঘাড়ের কাছে ক্ষত। কুকুরটি কিন্তু বেঁচে রয়েছে। আমাকে এক ভাই খবর দিল, আমি সাধু ভাইকে সঙ্গে করে নিয়ে তড়িঘড়ি কুকুরটার কাছে আসি। কুকুরটি কিন্তু বেঁচে আছে। আপনারা অবশ্যই লাইভটা দেখবেন। আমি লাইভ চালাই না, কিন্তু এই অবলা প্রাণীটা বেঁচে আছে তাও সত্ত্বেও এখানে ফেলে দিয়ে গেছে। আমি এসেছি যতটা করণীয় অবশ্যই করব, যেহেতু আমি পশুপ্রেমিক। জানি না প্রাণীটা বাঁচবে, সেবা শুশ্রূষা করবো এবং আপনারা লাইভটা দেখবেন। আমি অবলা প্রাণীটা যে বেঁচে আছে সেটা দেখাচ্ছি। মাথার কাছে এতটাই ক্ষত এবং পোকা হয়ে যায়। কুকুরটা কিন্তু বেঁচে আছে, দেখুন লড়ছে। এটা হাত পড়ে যায় না। কুকুরটি কিন্তু বেঁচে আছে। নিয়ে আসো নাই দেখুন। এত বড় পোকা হয়ে গেছে।
তুমি এই অবলা প্রাণী পথ পুকুরটা এবং একটা রাস্তা ধারে পড়ে আছে বাজার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আবার তো আমার কোনো পরিকাঠামো নাই, যেহেতু রাখার মতো আমার জায়গা নাই। আমি যতটা করি রাস্তা মানুষের সহযোগিতায় এবং অবলা প্রাণী কষ্ট দেখে সাধু ভাইকে ওনাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আমার খুবই সহযোগিতা করে এই যে অবলা প্রাণীটা। আমার তো জানি না কালকে যদি সকালের দিকে আসবো, একটু ভালো জায়গায় একটু গাছতলা একটা গায়ে রাখা হচ্ছে, অবশ্যই সকালে আসবো। প্রাণীতে যদি একটু থাকে আবার কালকে সেবা করবো। আপাতত প্রাণীটা অবলা প্রাণী পথ পুকুরটা তুলে নিয়ে একটি জায়গার মধ্যে রাখা হচ্ছে। প্রত্যেকটা মানুষ, আমি বলবো এদের দেখার মতো কেউ নাই, এরা রাস্তায় থাকে। এই পথ কুকুর প্রত্যেকটা মানুষ যদি একটু করে দায়িত্ব নেয়, খাবার অসুস্থ থাকলে যারা পশুপ্রেমী আছে অবশ্যই তাদেরকে খবর দেবেন, আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। এদের তো আর দেখার মতো কেউ নাই, প্রত্যেকটা মানুষকে বলে একটু করে দায়িত্ব নেন। আমার নাম শেখ।